হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ। তা আগের ব্লগে আমি বলেছিলাম যে আমরা গেছিলাম পূর্ব বর্ধমানের পুজো দিতে, জামালপুর জায়গাটার নাম। আর এখানে কিন্তু বাবা বুড়োরাজের পুজো হয়, মানে মহাদেবে খুব জাগ্রত মন্দির এটা। আর এখানে আমাদের যেহেতু মানত ছিল, আমার ভাইপোর, সেহেতু মানত দিতে গেছিলাম। এই যে এইদিকে আমি পুজোর ডালাও নিয়ে নিয়েছি। বাড়ির থেকে তো ভেবেছিলাম প্রচণ্ড ভিড় হবে, কিন্তু খুব যে ভিড় ছিল তা নয়, ছিপছিপ করে। তবে যখন থেকে গেছি তখন থেকেই বৃষ্টি পড়ছে আর জল কাদা হয়ে গেছে পুরো। আর পুরো মানে পাথরের ওপরে তো হাঁটাই যাচ্ছিল না। তারপর এই যে মন্দিরের ভিতরে আমরা চলে এসেছি। আর এই মন্দিরের মানে ভিতরে ঢোকার পর তারপর আমি আর ভিডিও কোনো কিছু করিনি, কারণ আমি একটু ভক্তি করে চেয়েছিলাম পুজোটা দিতে। সেই জন্য আর কোনো মানে পুজোর কোনো ক্লিপ আমার নেওয়া হয়নি। এইদিকে মামায়ের জন্য একটু পুজো দিলাম। তারপর দেখো এখানে পুজো দিয়ে বেরিয়ে মানে এখানে তো হাঁটতেই পাচ্ছি না, এত জল কাদা, পুরো স্লিপ হয়ে গেছে পাথরগুলো। আর এই জায়গাটাই কিন্তু যে মানে দেবতা মহাদেব, সেই দেবতা কিন্তু পুরো কামাখ্যা মন্দিরে যেরকম মায়ের আর কি জলের ভিতরে থাকে, সেরকমই জলের ভিতরে মহাদেবের দেখলাম। ওরকমই একটা পাথরের কিছু জলের ভিতর রয়েছে, খুব একটা কিছু দেখা গেল না, বেশ অনেকটা ডিপ মানে গর্ত ছিল, তার ভিতর মহাদেবেরই একটা শিলা টাইপের মানে ছিল। এছাড়া কোনো মূর্তি ছিল না। আর আশেপাশে একটা আর কি মানে জায়গা ছিল মন্দিরের মতো, সেখানে অনেক দেবদেবীদের সব মূর্তি ছিল। আর এইদিকে দেখো সব পাঁঠা মানুষ ছিল, সেই পাঁঠাটা নিয়ে এখানে সবাই 3 পাক আগে ঘুরছিল। আর সবাই দেখো মানে বড় বড় সব দা হেসো এগুলো নিয়ে সব নাচানাচি করছে। আর পাঁঠা অনেকেই এখানে পাঁঠা দেয়, এটা এখানকার নিয়ম আর কি, পাঁঠা বলি হয়। আমরাও ওখানে ঘুরে নিলাম আর কি 3 পাক। আর এখানে দেখো প্রচুর লোক, জায়গাটা সত্যি ভীষণ জাগ্রত। আর মানে এখানে ভগবানের কাছে তুমি যা মানত করবে সেই মানত কিন্তু পূর্ণ হয়, এটাই সবাই বলে এখানকার। আর সকালে যেহেতু না খেয়ে গেছি পুরো উপোস করে, এখানে এসে আগে পুজো দিয়ে একটু পরোটা তরকারি খেয়ে নিয়েছিলাম। আর আমাদের যারা সবাই গেছিলো সবাইকে এখানে মুড়ি আর ঘুগনি রান্না করে দেওয়া হচ্ছিল। আর আমিও একটু ঘুগনি এদিকে খেয়ে নিলাম। আর নেক্সট পার্ট কিন্তু অবশ্যই দেখো। টাটা, বাই।